জানি না যে ওনার সাথে রিয়ামণি আপুর কোনো কন্ট্যাক্ট হয় কিনা বা হচ্ছে যোগাযোগ আছে কিনা, আমি জানি না। আছে না, ওরকম যোগাযোগ তো নেই। অনেক আবেগ আছে। হ্যাঁ, তার তো অনেক মেয়ের জন্য আবেগ থাকে, শুধু আমার জন্য না। তো পরে শোনেন, যদি ভাগ্যে থাকে বা হচ্ছে উপরওয়ালা চায়, তাহলে আমরা কিন্তু কেউ বাধা দিতে পারবো না, ঠিক আছে? ওই মুহূর্তে হয়তোবা যদি আমার হাজবেন্ডের সাথে বা হচ্ছে যদি আমার ওয়াইফের সাথে যদি এরকম কোনো কিছু হইতো, তাহলে অবশ্যই আমার মাথা ঠিক থাকতো না। আমি কি মানে কি থেকে কি করতাম সেটা আমি নিজেও জানতাম না। তো এখন হয়তোবা তার খারাপ লাগছে, তার ভালোবাসার মানুষ, তার ওয়াইফ তাকে হয়তো সময় দেয় না বা হচ্ছে ম্যাক্সবি ভাইয়ের সাথে কন্টিনিউ কাজ করে, কন্টিনিউ যোগাযোগ আছে, এটা তার ভালো লাগে নাই, এই জন্য হয়তোবা সেই কাজটা করছে। এটা স্বাভাবিক। তো ম্যাক্সবি ভাইয়া কিছু করে নাই বা তার পিছনে লাগে নাই, সে তার মতো চুপচাপ। এটা হচ্ছে তার একটা ভালো দিক। তো সে হচ্ছে অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত ভালোবাসা থেকে এটা হিরো আলম ভাইয়া করছে, যেটা আমার মনে। তাহলে আমি বলবো তাহলে আমি বলবো যে হিরো আলম ভাইয়াকে বলবো আমি যে যাই হোক, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আমরা পরিচিত কাছের মানুষ। তো আমি বলবো যে যখন রিয়ামণি আপুর সাথে তার কোনো ওরকম কোনো কন্ট্যাক্ট হয় না বা হচ্ছে সে এখন আপনার সাথে আছে, তো কারো রিজিক নিয়ে টানাটানি করা আমি মনে করব যেটা ভালো না। আমি তাকে বলবো যে সে তার মতো থাকুক, আপনি আপনার মতো থাকেন, আমি এটাই বলবো আর কি আমার দিক থেকে।